একটা মেয়ে ছেলে হয়ে তোমার হাতখানাকে বেটা ছেলের মতো করে রেখেছ। তোমার হাতখানাকে অবশ্যই অবশ্যই মেয়েদের হাত বানাও। এর মানে কি, তোমার আঙুলে তুমি হিনা লাগাও, তোমার হাতের তালুতে মেহেন্দি লাগাও, যাতে করে তোমার হাতখানা দেখলেই বুঝতে পারা যায় এটা ছেলেদের হাত নয়, এটা মেয়েদের হাত। হাজিহি ইয়াদু ইমরাতিন, এটা হলো একটা মেয়ে ছেলের হাত। আমি একটা মেয়ে ছেলে, আপনার আদেশ অনুযায়ী জিনিসটা আপনার হাতে তুলে দিচ্ছি। আল্লাহ পাকের নবী রসুল দেখছেন মেয়ে ছেলেটার হাত পুরুষ লোকের হাতের মতো ফিকা, কোনো রং নেই, মেহেন্দি নেই, হেনা নেই, কিচ্ছু লাগানো নেই। যেমন আমাদের পুরুষদের হাতগুলো সাদা, তেমনি ওই মহিলার হাত একেবারে সাদা। তখন নবীজি ওই মেয়ে ছেলের দিকে বলছে, এরে বাবা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রংকে হালাল করেছেন। মেহেদির রং তোমাদের জন্য, হেনার রং তোমাদের জন্য, জাফরানের রং তোমাদের জন্য। তোমরা কিসের জন্য একটা মেয়ে ছেলে হয়ে তোমার হাতখানাকে বেটা ছেলের মতো করে রেখেছ? তোমার হাতখানাকে অবশ্যই অবশ্যই মেয়েদের হাত বানাও। এর মানে কি, তোমার আঙুলে তুমি হিনা লাগাও, তোমার হাতের তালুতে মেহেন্দি লাগাও, যাতে করে তোমার হাতখানা দেখলেই বুঝতে পারা যায় এটা ছেলেদের হাত নয়, এটা মেয়েদের হাত। এটা হলো জিনাত, এটা হলো জিনাত। আর নারীকে আল্লাহ তাআলা জিনাত করতে বলেছেন। কেন জিনাত করবে? জিনাত করে লাভ কি আছে? একটা হাঁড়িতে যদি লুতা না দাও তো হাঁড়িটা দেখতে কেমন লাগবে? আর প্রত্যেক দিন তরকারি রান্না করার পরে হাঁড়িটাকে যদি তার গলাতে কি করো, লুতা দাও, তো হাঁড়িটা কেমন লাগবে? যদি তুমি কাঠের লকড়িতে, পোয়ালের লকড়িতে রান্না করো তা হাঁড়ির পাছাতে কালি লাগবে। তো তুমি যদি হাঁড়ির পিছন দিকের কালিকে না মুছো তো তাহলে হাঁড়িটা দেখতে কেমন লাগবে? মাজলে কেমন লাগবে আর না মাজলে কেমন লাগবে? মাজতে গেলেই চকচক করবে, দেখতে ভালো লাগবে, আকর্ষণ বাড়বে, আর না মাজতে গেলেই মনের ভেতরে ঘৃণা তৈরি হবে। ঠিক সেই রকমই একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন কি করার? জিনাত করার। জিনাত মানে কি? সুন্দর করে নিজের চুলগুলোকে দুই ভাগে ভাগ করে পিছন দিকে একটা বেনি বানাবে, বেনি বানিয়ে চুলটাকে যত্ন করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন যেগুলো জিনাতের জিনিস তোমার বাড়িতে আছে সেগুলো ব্যবহার করো। কেউ যদি ঠোঁট পালিশ ব্যবহার করে, একদম 100 বার করে নারীদের জন্য জায়েজ, সে ঠোঁটটাকে লাল করতে পারে, সবুজ করতে পারে, অন্য কোনো রং করতে পারে, চোখে সুরমা লাগাবে, গালে ভিকো টারমারি লাগিয়ে নিজের চেহারাটাকে গোলাপের মতো ঝকঝকে করতে পারে, হাতে চুড়ি পরতে পারে, সোনার পরতে পারে, রূপা পরতে পারে, পায়ে মেহেদি লাগাতে পারে, গুল্লাতে রং মাখতে পারে। এগুলো হচ্ছে তাদের হক। এই জিনাতটা করবে। কেন করবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি নিজে বলছেন, কুন্না নাতাযায়্যানু কামা তাতাযায়্যানা ইমরাতানা।